আজকে কথা বলবো বিপদ। হুম, বিপদ নিয়ে কথা বলবো। প্রত্যেকের জীবনে এক সময় হলেও একটা বড় ধরনের বিপদ আসেই। ঠিক এমনই বিপদ আসলো রাজপাল ইয়াদবের সাথে। যে বলিউডের একটা কমেডিয়ান, যে কমেডিয়ানকে প্রত্যেকেই চেনে। তার কমেডিতে ফুটে ওঠে তার প্রতিভা। তবে এই প্রতিভা জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাবে কেউ কল্পনাই করতে পারেনি। সে ৫ কোটি টাকার ঋণে ডুবে যায় এবং সেই ৫ কোটি টাকা কি কারণে হয়েছিল? কারণ সে একটা বই তৈরি করেছিল। সেই বইটি ফ্লপ হয়ে যায়। ঋণ নিয়ে সে ৫ কোটি টাকা দিয়ে সে বই তৈরি করেছিল। সেই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। যার ফলে সেই টাকার সুদের সংখ্যা বাড়তে থাকে। দাঁড়ায় ৯ কোটি টাকার মতো। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যেখান থেকে সে লোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, সেখান থেকে তাকে নোটিশ পাঠানো হয় এবং তাকে জেল পর্যন্তও পাঠিয়ে দেওয়া হয়। তবে এই বড় বিপদের সময় কেউ না কেউ আপনার জীবনে আসেই। সে দূত বলুন বা ঈশ্বরের পাঠানো একটি ফেরেশতা বলুন, যেটাই বলুন না কেন। তার জীবনে এমনটা ঘটনা ঘটবে আর পাশে কেউ দাঁড়াবে না, এমনটাই হয়েছিল। ঠিক সেই সময় একজন দূত হয়ে দাঁড়িয়েছে সোনু সুদ। হ্যাঁ, সোনু সুদকে আমরা প্রত্যেকেই চিনি, যে কিন্তু বেশিরভাগটা নেগেটিভ রোল করে। মুভিতে তার রোল থাকে নেগেটিভ। বেশিরভাগ আমরা গুন্ডা বলে পরিচিত করি। কিন্তু সেই গুন্ডার মধ্যেই বাস্তব জীবনে রয়েছে আসল হিরোর প্রতিভা। হ্যাঁ, আসল হিরোর প্রতিভা রয়েছে তার মধ্যে। সে পাশে দাঁড়ায়। আমরা জানি করোনার সময় কিভাবে সে মানুষের পাশে দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত সে মানুষের পাশে দাঁড়ায়। তবে বলিউডের এমন এক প্রতিভা জীবনে বিপদ আসে আর তার পাশে গিয়ে সে দাঁড়িয়েছে। হয়তো সে রাজপাল ইয়াদব সব জায়গায় কাজ করেছে। প্রত্যেকটা অ্যাক্টর বা অভিনেতার সাথে কাজ করেছে, কিন্তু সেই অভিনেতাগুলো কখনো তার পাশে দাঁড়ায়নি। এই বিপদের সময় আসল পরিচয় পাওয়া যায় কে আপনার বিপদের পাশে দাঁড়াবে, কে আপনার প্রকৃত বন্ধু আর কে আপনার শত্রু। তো এই রাজপাল ইয়াদবের একটা জীবন কাহিনী, বাস্তবের যে গল্প, তা কিন্তু আপনাদের কেন প্রত্যেকের চোখ খুলে দেবে। বিপদ বলে আসে না, সেই বিপদের জন্য আগের থেকেই রেডি থাকতে হয়। সেই